ক্ষমতা দেখবা বেটা, অপমান করলো আমাকে এখানে বসে যে নামতে কয় আমারে, কত বড় সাহস। এই মিডিয়া ভালো করে তুলো, কালকে দিয়ে দেবা যে কমিটির বেয়াদবি, তারপর ওরে বুঝামো কেমনে দেয়। এক সেকেন্ড ওয়াজ হবে না। কেন অপমান করলো, নামতে কেন বললো বেটা, ও কেন আমাকে নামতে বললো? মতলব হাত পাও রাইখেইছি আমরা গোপালগঞ্জের গোলাপা না। হ্যাঁ জাকির স্যার আমি আহ্বান করছি, জাকির স্যার কথা বন্ধ করুন, আপনারা ধৈর্যচিতভাবে বসুন। দেখেন আর আমি এখানে উঠছি, আমার তো কোনো দোষ না। আমার যদি বলতো আরো 1 ঘন্টা বয়ে থাকতাম, আমি থাকতাম। ক্যাডারগিরি সব জায়গায় দেখাও। আল্লাহু আকবার জোরে বলেন। আলেম ওলামার কাছে ক্যাডারগিরি দেখায় না, এরা কিন্তু বড় ক্যাডার। জোরে কর না কেন? আপনার এলাকায় আসি, হাত পাও থুয়েছি নাকি? তা আমার 1 ঘন্টা বয়ে থাকলে আমি 1 ঘন্টা বইতাম, সমস্যা কি? ওয়াজ বন্ধ করে দাও, তার মানে আমি এখানে মেহমান না? কথা বলেন না কেন? এই গায়ের মতো বইরেছেন কাপড়, ওই বেটা একা চিল্লাইলো কেন? আমার স্টেজে আইনে কেন এখন অপমান করলো? এরা ভাবছে আমি একা একা আইছি, আমি একা আইছি, এখানে তারা আমাকে নিয়ে আসছে। এত বড় সাহস কেন তার? মাপ চেতে হবে অবশ্যই আমার কাছে। এরকম ওয়াজ ইলিয়াসুর রহমান জিহাদের তুমি চিনো না, তুমি তো 2 টাকার মাস্টার। বেটা আমি গোপালগঞ্জের ছেলে, আর মাপ চাইতে হবে আমার কাছে। আমারেও চিনে না, চিনে দ্বিতীয় বক্তা যে আছে সে চিনে আমারে। আল্লাহু আকবার জোরে বলেন না কেন? চিল্লায় দেখাইলে ওয়াজ বন্ধ করো কেন? আমি এখানে মাগনা আইছি না তোমার মায়ের জামাই হিসাবে আইছি এখানে? বেটা তোমার যে পুলিশ আমার দাওয়াত দিয়েছে হে চিনে আমি কি? অতএব একসাথে বলতে চাই সমস্ত প্রশংসার মালিককে। আরো জোরে বলেন, আরো জোরে। আমরা একটা বক্তা, বাংলাদেশের হাতে গোনা 4-5 জন বক্তা, এগুলা কেউ কেতাবার টাইম নাই। এই যে মিডিয়া গুলো আসছে তোমার বিরুদ্ধে কালকেই চলে যাবে মিডিয়া। দেখো না হাফিজুর রহমান সিদ্দিকুল্লাহকে 2 নম্বরে করছে, দেখো কেমনে ঝুলতাছ ওই কমিটি। এই মিডিয়া গুলো এমনি আহে নাই, তোমার চেহারা দেখে আসে নাই, তোমার মতো বল্টু চেহারা দেখে। দেখেন লাফাইতেছো কেন তুমি? ওয়াজ করবা না মোনাজাত করবা? আসেন আল্লাহুম্মা আমিন, মোনাজাত করবো আমি। হাত তোলেন, মোনাজাত করে চলে যাবো। ওই বেটার ওয়াজ করতে কম, আমি 1 সেকেন্ড ওয়াজ করবো। কেন লাফাইলো হে? ওর আওয়াজে কি আমি এমনি আইছি? হাত তুলেন, আমি মোনাজাত করবো আল্লাহুম্মা আমিন। 1 সেকেন্ড ওয়াজ হবে না। কেন অপমান করলো, নামতে কেন বললো ওই বেটা, ও কেন আমাকে নামতে বললো? মতলব হাত পাও রাইখেইছি আমরা গোপালগঞ্জের গোলাপা না। আল্লাহ কবুল করুক, জোরে করেন। আমি এখানে মাগনা আইছি, দাওয়াত দিয়ে আনছে আমাকে। হাজার হাজার মানুষকে প্যান্ডেলে দেখাইছে পোস্টারে যে আমি প্রধান বক্তা। তোমার এইটুক সহ্য হলো না? আমার দ্বিতীয় বক্তা আমার জাতি ভাই, সে আমার সম্মান করছে। তোমার বাপের কি? কথা কর না কেন? তুমি দেখতে চাও ক্ষমতা? ক্ষমতা দেখবা বেটা, অপমান করলো আমাকে এখানে বসে যে নামতে কয় আমারে, কত বড় সাহস। এই মিডিয়া ভালো করে তুলো, কালকে দিয়ে দেবা যে কমিটির বেয়াদবি, তারপর ওরে বুঝামো কেমনে দেয়। এই যুবক ভাই বসো, একটু জারি দিলাম আর কি। হেউ জারি দিছে, আমি কি তেমুকে আমি এত কষ্ট করে আইছি, ওরে দেখাই যাবো না? একসাথে বলে জমিনের মালিককে, মাফ করার মালিককে। বসেন না, আপনার পরে আমার কোনো রাগ নেই। আসলে আপনি কষ্ট পাইছেন। জি আমি মাফ করে দিচ্ছি। জি মাফ তো অবশ্যই করে দিচ্ছি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। হয়তো না বুঝে ভাই একটু আসলে একটু বেয়াদবি করছিল, আল্লাহ তুমি আমার বাইরে মাফ করে দাও আল্লাহ। আমি তার বাসায় খাইছি, ঘুমাইছি, আল্লাহ অনেক খেদমত করছে, মাফ করে দাও আল্লাহ। হয়তো না বুঝা একটু আমার ভাই বেয়াদবি করছিল, আল্লাহ তুমি মাফ করে দাও। তার উস্তাদ পাশে এসে যান, উস্তাদের জড়াই ধরে কাম দেন, যান আপনার উস্তাদ এই যে আমি মাফ করে দিছি, দেখেন আপনার উস্তাদ মাফ করে যান।
মা বাবার চাইতে কিন্তু উস্তাদ কম ছোট নয়। এই আল্লাহ মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। বসেন বসেন।